আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রায় তো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে আযহাবাইল রুব্বি রাজুলিল হাজেম, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্না নিসা হাবাইলু শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনাকে শয়তান বলে গালি দিনি, আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি। আপনি সম্মানী শিক্ষিতা মহিলা, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আপনাকে অপমান খাটো করব এটা আমি আদৌ চাইনি। আমি আপনাকে খাটো করব কেন? আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি। আসলে বলতে চাচ্ছি ওই যে আপনার পাশে বসে হয়েছে দেখেন, এখনো মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে। এই হলো শয়তান, এটাই শয়তান, এটাই। এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত, এর বংশ অশিক্ষিত, এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? কি দেখাতে চেয়েছো তুমি আমাকে? কি বলতে চাও তুমি আমাকে? কি বলতে চাও? তোমার বাপ তো একজন কাপুরুষ মানুষ, কিছু বলতে পারে না। তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? তুমি এটা হিসাব কি পেয়েছো? তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বংশ মুসলমান। তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে? তোমার যেদিন ক্লাস 8-এ উঠেছিলে তুমি, সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহ হলে আজকে তোমার 2টা বাচ্চা হতো, তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নেই কেন? হ্যাঁ, তুমি আমাকে কি দেখাতে চেয়েছো? কি দেখাতে চেয়েছো? মা হলে 4টে জিনিস লাগে, মার জন্য 4টে জিনিস লাগে। জাবেরের ভাষাতে বোঝা যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি। বাহুন না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। এই ছেলে, তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে। আব্দুর রাজাক সাহেব, আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন? তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য, বেশি কষ্ট পাও যেন, এই জন্য। জাবের বলছেন আল্লাহর নবীকে যে আমি আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, বেশি বয়সের তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে? বলো কি শিষ্টাচার দিয়েছে? 2, অলে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, অলে তুরাজ্জেলা হন্না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, অলা তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে, পাহারাদার। একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি। এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন, হাত তুলে দোয়া করুন। আপনি দোয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, ব্যস্ত হয়ে পড়েন না। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, এক খেয়াল আপনি চেয়ে থাকুন আপনার দোয়া কবুল হবে কখন, আপনি কখন দোয়া করবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি শেষ রাতে উঠে সুম্মা কালা, তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা দাউস্তু জিবা, এরপরে যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। বুঝা গেল না? ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, রেডি হও। যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না। আবার বলছি, ঘুম থেকে উঠে কি বলবেন? সিরিয়াল মনে রাখবেন, 5-6টা নীতি পেশ করছি, খুব তাড়াতাড়ি পেশ করছি। এক, ঘুম থেকে উঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যে দোয়া করবেন সেটাই কবুল হবে, যেটাই করবেন সেটাই কবুল হবে। বুঝা গেল না? মনে হয় অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কেউ কি কিছু বলছে, যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে। কেউ কি কিছু বলছে, ওপর থেকে চিৎকার করে বলছেন রাত 12টার পরে, কেউ কি কিছু বলছে, যা বলছে সেটাই মেনে নেওয়া হবে। তারপরে হালমিন সাইলিন ফাইউতা, কেউ কি কিছু চায়, যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে, যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে। হালমিন মাকরুবিন ইউফরাজান হো, কেউ কি কোনো বিপদে পড়ে আছে, যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আবার খেয়াল করেন, একটু খেয়াল করেন তো মুরব্বী, আপনি আমার দিনী ভাই, একটু খেয়াল করেন তো। আপনি রাত 12টা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ 3 ভাবে বলতে থাকেন। এক, কেউ কি কিছু বলছে, বললে আমি মেনে নিব। 2, কেউ কি কিছু চাচ্ছে, চাইলে আমি দিয়ে দিব। 3, কেউ কি বিপদে পড়ে আছে, বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। বলেন তো এই সময়টা কখন? রাত 12টার পরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিসসালাতে ফতিহাতা বুবুস সামাই উস্তুজিবাদ দুআ, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে। এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে, যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজুলুনা, যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, তো আমাদের কি হবে? আল্লাহর নবী, যারা আজান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, তো আমরা কি পাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো। আজান যখন শেষ হয়ে যাবে, ফাইজান তাহাইতা, যখন আজান শেষ হবে, সাল তুতা, এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে, চাও যা চাইবে তাই দেওয়া হবে।
তাহলে আজানের পরে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবে। আন্না রাজুলান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া পড়তে দেখলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত পড়তেই আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, দা বিসমিহিল আযম, এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা দয়ে বিহি আজাবা, এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে। ওয়েজা সোয়েলা বিহি আতা, এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয়, যা চাইবে তাই দেওয়া হবে। এই ছেলে একটু থামো, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আর দুইটা হাদিস আছে, এইটা একটা আর পরে আর একটা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কি না। যখনই আপনি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে যাবেন, দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সূরা ফাতিহা। হাত তুলে কোনটা বলবেন প্রথমে? সূরা ফাতিহা। অথবা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরুদে ইব্রাহিম। এরপরে আপনি আপনারটা বলবেন, কি প্রয়োজন, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবেন। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াত জিন্নুনে এজাদা রব্বাহু, মাছ অলার দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন, মাছ অলার দোয়া, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ যে কোনো বিপদে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে, তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে। এইটা আপনি আগে বলবেন, তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন, ইনশাল্লাহ কবুল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে সূর্য ঢোলার পরপরই, একেবারেই সূর্য ঢলে গেছে, আজান দিবে জোহরের, এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে বলবেন জোহরের পরে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিল লাইলি লাসাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকু আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে, যা বলে তাই কবুল হবে। এইবার একটু বলার পদ্ধতি, সুন্দর করে ওযু করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন। আমার দিকে দেখেন, আল মাসআলাতু, স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে। আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি? স্বাভাবিক হাত তোলা হলো এইটা। আর ইস্তেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা। আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইবতেহাল, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, তাহলে এইভাবে। তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে। স্বাভাবিক চাওয়া, আরো বেশি করে চাওয়া,
ইবতেহাল আমাকে দিতেই হবে, এখনই দিতে হবে, দেওয়াই লাগবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে লজ্জা করে, শরম পায়, লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান, খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। কতটি? 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার। সেই দিন বগুড়াতে একটা ঘটনা ঘটেছে। এক মাওলানা সাহেবকে নিয়ে বই ছিঁড়ে দেওয়া হয়েছে। ওই ছিঁড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় 25-26 বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগুড়া ড্যামাজানি হাই স্কুল মাঠে। আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি। তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই, যে আসলে তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি না। আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিতভাবে বলছি, ও পড়ে অনুবাদ করবে এই সাহস নাই, কিন্তু বই টেনে ছিঁড়ে দিল। এটা বহুদূরের কথা। আর বগুড়াতে এইসব দুর্ঘটনা ঘটে থাকে। আপনি বা কি বুঝেন, আপনার হুজির বা কি বুঝেন? ও জনাব, কি দেখাতে চেয়েছেন আপনি? যেই ছেলেটা মহিমাগঞ্জে ছিল, এখানে এসে হাত তুলে দোয়া করে, ওকে আমি 2-3 বছর পড়িয়েছি। আজও ওই বেটা আমার সামনে পড়তে পারবে এটা আমার সাহস, আমার ধারণাই নেই। এই ছেলে, যাও বেটা, তুমি তাকে ডেকে নিয়ে আসো, দেখিও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে সেদিন বলবো বাকি কথা। পড়ারই সাহস রাখে না, অনুবাদ করা তো বহু দূরের কথা। অনুবাদ করা তো বহু দূরের কথা, চিল্লালেই কিছু করা যায় না। আর যারা সাথ দিয়েছে তারা সব হুঁচলামি, হুঁশ মোটার পরিচয় দিয়েছে। এটা মোটা হুঁশি বুদ্ধি। কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছেন? কোনোদিন আমাদের বই পড়ে দেখেছেন? হাত তুলে দোয়ার ব্যাপারে আপনার এত পিড়াপিড়ি হলো কেন? কোন সাহসে আপনি বই ছিঁড়ে দেন? কি দেখাতে চান আপনি? আমি 1990 সাল থেকে বগুড়ার মাটিতে আসি। আপনার শরম থাকা দরকার ছিল। বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কয় পয়সার বিদ্যা রাখেন আপনি? কয় টাকার মালিক আপনি? আপনি একজন আলেম ওলামা এইভাবে অপমান করার আপনি কি সাহস রাখেন? কয় টাকার মালিক? কয় টাকার মালিক আপনি? কি করতে পারেন আপনি? আপনি তো উসমানের কাছে একটা ভিক্ষুক নন। আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে 17 লক্ষ টাকা বেতন লাগে। আমি জানি না আপনার 10টা টাকা আছে সেখানে। আমার মনে হয় না যে আপনার 10টা টাকা আছে। কয় টাকার মালিক আপনি? আমার 2টা প্রতিষ্ঠান আছে, একটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 2957 জন ছেলে মেয়ে আছে। তার মানে প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুটাই। 156 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 17 লক্ষ। একটা মাসিক পত্রিকা বের করি, মাসিক আল ইতিসাম, তার মুফতি আছে 10 জন, খালি 10 জন খালি মুফতি আছে। ওতে আমার 1.5 লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে, ভর্তুকি লাগে 1.5 লক্ষ টাকা। আজকে দিয়ে এসেছে 1,30,000 টাকা ভর্তুকি। আপনি পত্রিকা পড়েন, আপনি ওটা কি দেখাতে চাইলেন? এরকম কেন? সে কে সেটা আমি বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি না আপনি কিছু বুঝেন না, যে ঘটিয়েছে সে কিছু বুঝে। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। কতটি? 42টা। 36টা খালি বুখারী মুসলিমে আছে।
এই যে এখানে দোয়ার বইটা আছে, তাতে 16টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার। সিরিয়ালেতে 36টা দেওয়া আছে হাদিস সিরিয়াল এই বইয়ে। দেখেন আপনি, এই আচরণ ঠিক নয়। হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করা উচিত। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। 1 মিনিট, এই ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ঘরে ঢুকে জুতা স্যান্ডেলগুলো রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পরে তিনি উঠলেন, তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠে দেখলাম যে ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, দরজা খুললেন, বাইরে চলে গেলেন, দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, আমিও কাপড় চোপড় নিয়ে মাথা ঢেকে নিলাম, নিয়ে বের হয়ে দেখলাম, দেখি কোথায় যাই। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বাকিউল গারকাতে গিয়ে হাত তুলে দোয়া করছেন। 1 বার 2 বার 3 বার হাত তুলে দোয়া করলেন। ফিরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানায় চলে এসেছি। তিনি এখন আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তার মানে আমি দৌড়িয়ে এসেছি যে শ্বাস মোটা হয়ে গেছে। তখন আমি বলছি, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি আমার কাছ থেকে উঠে অন্য বইয়ের কাছে যান নাকি। যার যেটা হিসাব, আয়েশার হিসাব এইটা, আল্লাহর নবীর হিসাব ওইটা, যে কবরে যারা আছে তাদের জন্য একটু ক্ষমা চাই। তো আল্লাহর নবী কবরবাসীর ক্ষমার জন্য চলে গেলেন গভীর রাতে উঠে। পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক, তাকে একটু সাথে নিলেন না। পৃথিবীর দ্বিতীয় মহামানব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাস্তায় হাঁটলে শয়তান ও রাস্তা দিয়ে নাই, একটু তাকে সাথে নিলেন না। কত কাছের মানুষ বিছানে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একটু বলেও গেলেন না, তাকে ঘুমিয়ে রেখে চলে গেলেন। নির্জনে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে। সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত, এটা কাবিরা গুনাহ। আমরা করে আসছি যে কাবিরা গুনাহ করেন, আপনি করেন, আপনার বাপ করুক, আপনার 14 গোষ্ঠী করুক, তাতে গিয়ে আছে এটা বিদআত। সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা এভাবে বিদআত। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতা দিতে পারবে না। এ দেখেন, মুসলিম থেকে হাদিস পড়ছি, বুখারী মুসলিম। কবরস্থানে গিয়ে হাত তুলে একাই দোয়া করবেন। 1 2 যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ, তুমি যদি আজকে বদর মাঠে 313 জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই যে বলতে লাগলেন, বলতে আছেন, এই গা থেকে চাদরটা এভাবে ঝুলতে 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 নিচে পড়ে গেল, দোয়া করতে আছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথ না দিয়ে আরো গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না, আর দোয়া করিয়েন না। তো আবু বকর সিদ্দিক হাত তুলেননি, আল্লাহ রাসূলকে না করছেন, আরো 1 ফিকা, আর লাগবে না, হয়ে গেছে, আর লাগবে না, সাথ দেননি, হাত তুলেননি। আল্লাহ রাসূল একাই হাত তুলছেন। বদরের যুদ্ধ খুব জটিল সময়, খুব কঠিন সময়। আজকে 313 জন চলে গেলে কিয়ামত পর্যন্ত মাটির ওপরে কেউ ডাকার থাকবে না। মানে খুব জটিল সময়, কঠিন সময়, কিন্তু হাত তুলে দোয়া করছেন না সবাই মিলে। এই ছেলে, খেয়াল করো, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এক খেয়ালে চেয়ে থাকো। পাখি যেন তোমাকে মনে করে পাথর। ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা, ওই দৃশ্যটা, যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে, যে দেখেন। সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট, যে ঘটনা একদিন প্রায় 25-30 বছর আগে বগুড়া ঢেমাজানি হাই স্কুল মাঠে ঘটেছিল।
তখন আমার সূচনা জীবন ওই জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সলাত আদায় করেছিলাম। আসরের সলাত আদায় করেছি, এখন সালাম ফেরার পরে আমাকে বলছে দোয়া করেন, তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে। তা আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি? আমি আপনার বাড়িতে কাজ করি না কি যে আপনাকে দোয়া করে দিয়ে যেতে হবে? আপনি দোয়া করেন, দিয়ে আমি উঠে চলে গেছি। ঘটনা আমার পিছনে বহু ঘটেনি তা নয়, আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি। কোথায় স্যান্ডেল, কোথায় কি মানুষ ইট পাটকেল মারতে থেকেছে, এগুলো এখন অবশ্য তেমন আর দেখতে পায় না। আল্লাহ অনেক মানুষকে বুঝ দিয়েছে। এই সময়ে এইটা কেন? এই শতাব্দীতে, যে শতাব্দীতে মনে করেছি যে মানুষ এটা ভুলে গেছে, এখন মানুষ মনে করেছে যে হাত তুলে দোয়া করতে হবে, ওটা ব্যক্তিগত ব্যাপার। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর, রেখে দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে তো যা ঘটলো, ওই পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন, ছেলে মেয়েকে দেখা যায় না। এবার তিনি হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। খুব দুর্দিনে রেখে যাচ্ছেন। একটু বউকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো না? বউ তো আছে, বউকে বলতে পারতেন হাজেরা আসো, খুব দুর্দিনে দুইজন মিলে একটু কান্নাকাটি করে দোয়া করি।